কেবলমাত্র জল দিয়েই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ওটসের এমন একটি রেসিপি শেয়ার করছি যেটি গোটা পরিবারের সবার জন্য ভীষণভাবে উপযুক্ত, প্রচণ্ড পরিমাণে সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এর জন্য নিয়েছি হাফ বাটি ওটস, আর এই হাফ বাটি ওটস দিয়েই কিন্তু 4 থেকে 5 জনের জন্য রেসিপিটি খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। তো প্রথমে আমি কিছু সবজি কেটে নিচ্ছি, যার মধ্যে রয়েছে গাজর। আমি একটা গাজরের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে অর্ধেকটা গাজর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপির জন্য আমি এখানে অর্ধেকটা গাজরই ব্যবহার করছি, খুব একটা বেশি সবজির প্রয়োজন নেই। আর ঘরে থাকা খুব সাধারণ সবজি দিয়েই কিন্তু রেসিপিটি খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। বানাতে সময় লাগছে মাত্র 5 মিনিট এবং সম্পূর্ণ নিরামিষ, বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই তৈরি করে নেওয়া যাচ্ছে। এই রেসিপিটি তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছে তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়াও প্রেশার, সুগার, কোলেস্টেরল কিংবা পিসিওএস, পিসিওডি এই ধরনের সমস্যার মধ্যে থাকলেও এই রেসিপিটি কিন্তু ভীষণভাবে হেল্প করতে পারে। তো দেখো কিছুটা বিনস আমি কেটে নিচ্ছি। তো বিনসের দুটো সাইড আমি কেটে বাদ দিয়েছিলাম, তারপরে ভালোভাবে ধুয়ে তারপরে একদম এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম। সাথে এক টুকরো আদা এরকম ছোট টুকরো করে কেটে নিলাম, আর নিয়েছি একটি কাঁচা লঙ্কা, সেটাকেও মিহিভাবে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আদা এবং কাঁচা লঙ্কা একসাথে থেতো করেও নিতে পারো এবং পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারো, তবে আমি এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি। এরপরে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জল। আমি এখানে 2 গ্লাস জল নিয়ে নিচ্ছি, ছোট গ্লাসের পরিমাণে হচ্ছে 300 ml মতো। আর এই হাফ বাটি ওটস যেটা আমরা নিয়েছি, এই হাফ বাটি ওটসের জন্য আমাদের কিন্তু 300 ml জল লাগছে। 300 থেকে 500 ml জলের মধ্যেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে, তবে এর থেকে কম পরিমাণ জল ব্যবহার করলে খেতে খুব একটা ভালো লাগবে না। আর আমি প্রথমেই বলেছি এই হাফ বাটি ওটস দিয়ে কিন্তু গোটা পরিবারের সবার জন্য রেসিপিটি খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যাবে। তারপরে আমরা অ্যাড করে দিলাম ওটস, আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সমস্তই অ্যাড করে দিলাম, সাথে কাঁচা লঙ্কা, আদা সব কিছুই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1/4 টিস্পুন পরিমাণ লবণ ব্যবহার করেছি, তোমরা নিজের নিজের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারো। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয়, দিনের যে কোনো সময় বানিয়ে নেওয়া যেতে পারে। তাছাড়াও ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য একেবারে উপযুক্ত, চাইলে কিন্তু লাঞ্চেও বানিয়ে নেওয়া যেতে পারে। তো দেখো আমি সমস্ত কিছু একসাথে কিন্তু একটু কুক করে নিচ্ছি। ওটস আমি এখানে ব্যবহার করেছি কুইক ওটস, যেটা কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যেই সুন্দরভাবে রান্না হয়ে রেডি হয়ে যায়। তবে তোমরা যদি রোল ওটস নাও সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগতে পারে। আর এখানে ওটস কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এটা কিন্তু খুব সুন্দরভাবে বয়েল করে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি, সেই জন্য ফার্স্টে আর ভেজে নেওয়ার বা ড্রাই রোস্ট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো সমস্ত কিছু একসাথে করে আমি কুক করে নিচ্ছি। এখানে যদি তোমাদের মনে হয় বাচ্চাদেরকে দেওয়ার ক্ষেত্রে কাঁচা লঙ্কা ব্যবহারে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো এখানে আমি কিছু মশলা অ্যাড করে নিচ্ছি, যার মধ্যে রয়েছে দারুচিনির গুঁড়ো 1/4 টিস্পুন মতো দিলাম, এবং তার সাথে দিয়ে দিলাম খানিকটা ভাজা জিরে ধনের গুঁড়ো এবং একটু গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোর মধ্যে তোমরা চাইলে শুধুমাত্র দারুচিনির গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে অবশ্যই দারুচিনির গুঁড়োটা এখানে ব্যবহার করার চেষ্টা করবে, কারণ এটা হচ্ছে ওয়েট লসে যেমন হেল্প করে ঠিক সেরকমভাবে এই রেসিপিতে দারুণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এবং ভীষণ টেস্টি লাগবে খেতে। তাছাড়াও এখানে আমরা যে ভাজা জিরে ধনের গুঁড়ো ব্যবহার করেছি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ওয়েট লসে হেল্প করে। তারপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবং কুক করে নিচ্ছি। আর এখানে আমরা যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু কাঁচা খাওয়া যায়, তাই 80%-এর বেশি কিন্তু সবজিগুলোকে আমরা সিদ্ধ করব না, তাতে করে এর ফুড ভ্যালু নষ্ট হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করবে, যেটা খুব একটা ভালো নয় কিন্তু। কারণ হচ্ছে সবজির ফুড ভ্যালু যদি রান্না করতে গিয়ে আমরা নষ্ট করে ফেলি তাহলে আমাদের শরীর কি আর পাবে, তাই না? তো সমস্ত কিছু এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল, আমাদের রেসিপি কিন্তু একেবারে কমপ্লিট। আমি এখন কিন্তু পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো কিংবা স্বাস্থ্যকর রেসিপি পছন্দ করো তাদের জন্য আমাদের আজকের এই রেসিপিটি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমি কিন্তু সেই ধরনের রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণভাবে উপকারী হয়ে থাকে। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। আর পরিবেশন করার সময় তোমরা চাইলে উপর থেকে কিছুটা
পাতিলেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো এক্সট্রাভাবে ছড়াতে পারো। আবার চাইলে ধনেপাতাও একদম লাস্টে পরিবেশনের আগে ব্যবহার করতে পারো। তবে আমি কিন্তু একদম সিম্পলভাবেই পরিবেশন করে নিচ্ছি। দারুণ স্বাস্থ্যকর এই রেসিপিটি কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।